পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দুটি ভিন্ন স্বাদের লাউ শাক বাটা, একটি আমিষ আর একটি নিরামিষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলেরই ভিডিওটি ভালো লাগবে। লাউ শাকের এই রেসিপি দুটো বানানোর জন্য আমি একসাথেই লাউ শাকটা কেটে নিয়েছি। এটাকে আমি দুটো ভাগ করে দেখাবো, যার জন্য আমি দেখুন লাউ শাকের শুধু পাতাগুলো আর সাথে খুব নরম যে ডাঁটাগুলো রয়েছে সেগুলো নিয়ে নিয়েছি আমি। এগুলো নরম ডাঁটার টুকরো একটুখানি যে টুকরো সেগুলো আমি নিয়ে নিয়েছি, দেখাচ্ছি। তলায় মনে হয় চলে গেছে। দেখুন এইভাবে আমি পাতাগুলোকে কেটে নিয়েছি। আপনারা ডাঁটা নাও নিতে পারেন, আমার একটু বেড়ে যাবে বলে এতে কোনো অসুবিধা হয় না, সে কারণে আমি নরম কচি ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এবারে আমি এই শাকগুলোকে এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কয়েকবারে আমি পেস্ট বানিয়ে নেব। আর এর সাথে আমি অ্যাড করে দেবো, এগুলোকে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেবেন বন্ধুরা। এই দেখুন এর মধ্যে আমি অ্যাড করে দেবো 3টে কাঁচা লঙ্কা। টোটাল শাকে আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এবার আমি এতে 3 থেকে 4 চামচ করে জল যোগ করে করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ওই বাটা লাউ পাতাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি 2 রকমের বানাবো তাই অর্ধেক অর্ধেক করে নিয়েছি। দেখুন যেটাতে নিরামিষ করব সেটা একটু কম নিয়েছি, কারণ তার সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ হলে সেটা একটু বেড়ে যাবে। আর যেটা আমিষ করব অর্থাৎ পেঁয়াজ রসুন দিয়ে করব সেটাতে একটু পরিমাণটা বেশি নিয়েছি। এবার আমি চলে যাব সরাসরি গ্যাসের কাছে। একটা কড়াইয়ে দেখুন বন্ধুরা আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই রেসিপিটা করার জন্য একটু বেশি তেল লাগে, ওই কারণে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি, তবে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার আমি তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কালো জিরে 1 টিস্পুন, কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি এই যে আমি 5-6টা রসুনকে এরকম কুহানো কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ক্রাশ করাও ইউজ করতে পারতাম কিন্তু করিনি, কারণ ক্রাশ করা ইউজ করলে একসাথে জড়িয়ে যায় রসুনগুলো, কিন্তু রসুনের কিমা ইউজ করলে প্রতিটা রসুনের দানা আলাদা থাকে, সেই কারণে আমি রসুনের কিমা ইউজ করেছি। এটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন রসুনটাতে হালকা লালচে ভাব এসে গেছে, 1 মিনিট মতো নাড়া হয়ে গেছে। এবার আমি মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এই সময় এতে আমি দিয়ে দেবো এই যে চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করব না, আমি আগেই লাউ পাতাটাকে বেটেছি কাঁচা লঙ্কা দিয়ে। আমি এবার হালকা লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাক, বাটা শাক। এটাকে দিয়ে আমি নেড়ে শুকনো শুকনো করব। এই সময় এতে দিয়ে দেবো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। এই চিনিটা অবশ্যই দেবেন, কারণ লাউ শাক একটু মিষ্টি ভাব না হলে খেতে টেস্ট আসবে না। আর দেব একটু হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমি শাকটার সাথে এই সব নুন মিষ্টি হলুদ সব মিশিয়ে নেড়ে শুকনো করে নেব। গরম ভাতে এতই ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা মিনিট 3-4 নাড়ার পরেই দেখুন এর জলটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আমার পেঁয়াজ রসুন দিয়ে লাউ পাতা বাটা রেডি। এবার আমি এটা সার্ভ করে দেখাবো। আমি দুটো লাউ শাক একসাথেই সার্ভ করে দেখাবো। এটা আমি একটা জায়গায় আগে ঢেলে নিচ্ছি,
দিয়ে আপনাদের দেখাচ্ছি নিরামিষ লাউ শাকটা কীভাবে। এই দেখুন এই পজিশানে আপনাদের আর ভাজতে হবে না। এবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এটা একটা জায়গায় ঢেলে নিচ্ছি। নামাবার আগে বন্ধুরা এতে দিয়ে দিচ্ছি অল্প একটু 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটাও এতে খুব ভালো আসে। এখানে এটাতে মাখিয়ে নিচ্ছি পুরোটাতে। এবার এটা নামিয়ে রাখছি। দেখুন বন্ধুরা আবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এ দেখুন সর্ষের তেলে, এই সর্ষের তেলে আমি প্রথমেই ভেজে নেবো এই যে বড়ি। এখানে আমি 8খানা বড়ি নিয়ে নিয়েছি। বড়িটা হচ্ছে বিউলির ডালের বড়ি, ছোট ছোট সাইজের যে বিউলির ডালের বড়ি হয় সেই বড়ি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো। প্রথমে আমি লাল করে বড়িটা ভেজে তুলে নেব। বড়ি ভাজতে 1/2 মিনিটের মতো লাগে টাইম। বড়িটা কিন্তু পুড়বে না, হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন লাল হতে লেগেছে। দেখুন লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম, নইলে কিন্তু বড়ি পুড়ে যাবে। এবার আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কালো জিরা, দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে শাক বাটাটা, মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি অল্প একটু 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। লাউয়ের এই রেসিপিটাতে অবশ্যই চিনি ইউজ করবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই যে অল্প একটু নারকেল কোড়া। যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি, এতে নারকেল কোড়াটা খুব ভালো যাবে। আর এটাকে গ্যাস কমিয়ে হালকা আঁচে করতে হবে, তার ফলে শাকের যে গন্ধ সেটাও চলে যাবে। কারণ যেটা আমি সেটাতে পেঁয়াজ রসুনের গন্ধে শাকের গন্ধটা চলে যায়। সেটা একটু তাড়াহুড়ো করে করলেও হবে, কিন্তু এটাকে একটু নেড়ে নেড়ে টাইম দিয়ে করতে হবে। দেখুন শাকের জল অনেক শুকিয়ে এসেছে। এই সময় আমি বড়ি ভাজা থেকে 4-5টা বড়ি ভাজা এরকম ভেঙে হাত দিয়ে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। আর কিছু বড়ি ভাজা রাখবো গার্নিশিংয়ের জন্য। এটা খেতে খুব ভালো লাগে, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে নিরামিষ লাউ শাক বাটা বা লাউ শাকের পাতা বাটা বানালে গরম ভাতে আর কিছু লাগবে না। দেখুন শুকনো শুকনো ভাব এসে গেছে, তার মানে বড়িটা জল টেনে নিয়েছে। এ দেখুন আমার শাক রেডি। আমি প্রায় 3 মিনিট ধরে কিন্তু আস্তে আস্তে গ্যাসের ফ্লেম লো রেখে নেড়েছি এটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল স্পুন মতো। এটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। আমার রান্না রেডি। আপনাদের এই দুটোই একসাথে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি 2 রকমের। এই যে নিরামিষ ভাজা বড়ি ওপরে দিয়ে দিয়েছি, আর অল্প একটু নারকেল কোড়া দিয়ে আমি এটা সার্ভ করেছি। আর এটাতে আমি কাঁচা লঙ্কা, লাল রঙের যে কাঁচা লঙ্কা সেটা দিয়ে সার্ভ করেছি নিরামিষটা। আপনারা যদি আমার প্রসেসে বানিয়ে দেখেন তাহলে
দুরকম শাকই খেতে খুবই ভালো লাগে। নিরামিষের দিনে নিরামিষেরটা, আর আমিষের দিনে এটা বানিয়ে দেখবেন। আমি আরও 2-3 প্রকারের এই লাউ শাক বাটা আপনাদের বানিয়ে দেখাবো পরবর্তী কোনো এপিসোডে। আমার রেসিপিটি দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না।